আসসালামু আলাইকুম, আমি হোসেনপুরের ছেলে আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ব্লগটা দেখতেন, আজকে সকাল থেকে বৃষ্টি। এই যে আমার বাসা, বাসাতে সকালে বৃষ্টি। এই যে এই এনদে পানি আয় এইভাবে আটকেতে হয়। তো কিছু বান টান মনে চুরা দিতে পানিটি এনতে জুড়ি দিছি, এন থেকে জুড়ি হয়ে এন থেকে যায়। তো যে বাসা বাড়ি করি না, তো এর লাগে পানিটা আটকেতে হয়। পানিটা কোন কোন জায়গাতে আটকে দিছে দেখতে দেখতে না, এমনিও না, বাইরে থেকে দেখতে আর কি। এই ড্রেন এসে এটা এন থেকে পানি যায় এন। আর আমরা তো হুজুরপুর পৌরসভার মধ্যে বসবাস করি, তারপরেও পানিটা এই যে ড্রেন মানে সময় মতো পরিষ্কার না করার লাগে দেখি আর্ধ পরিষ্কার হইতে নাকি একটা আছে পাইপ আছে, তাদের মাথাটা খুলে দিতে দেখছেন। এই দেখুন কত ধরনের ময়লা, ময়লার কারণে পানিগুলো যাইতে পারে না, কম যায়। সিফাতে যা আছে পানি সবাই যে এই বাড়ির পানিও সবাই পরে ন সামনে এনতে যায় পানিটা দেখি। এই যে এদিক দিয়ে পানি যায়, এদিক দিয়ে পানি গিয়ে পরে এই যে পৌরসভার যে ড্রেন আছে এই ড্রেনের মধ্যে পানি এবারে এই জন্য আসে গোসল করতে কত সুন্দর মতো নেই। বৃষ্টি তো অনেক দিন ধরে দেখুন, কাঠল মানুষ খায় না, অনেকে পায় না, মানুষ কাঁঠাল খায় না। ড্রেন কী অবস্থা, এটা হচ্ছে আমাদের পৌরসভার ড্রেন। এই ড্রেন কি বলে গেছে না দিবি মোটামুটি দেখা যাচ্ছে পানি মানে ভরছে না। এই ড্রেন করে নদীর মধ্যে লাগছে। ভালো আসুন, আপনারা তো প্রত্যেক দিনে দিই এনে কাজ করুন নাকি বৃষ্টির মধ্যেও? বাহ, তিনজনে কাজ করুন, খালি ইডি বাঙ্গুইন। এলারা জীবন খুব সুন্দর জীবন, রোদ আর বৃষ্টি নাই, সবসময় দিই যে এই নাইলারা এবার ঘুরতে পারি, এই ঘুরতে পারতেছে। মানে মূল বিষয় হলো যে যে যাই করি না করি কর্ম তো করতে হইব, যে যার কর্ম নিয়ে ব্যস্ত আর কি। তাহলে আমাদের বাসার সামনে তো আসলে মূল বিষয় হলো যে আমরা যারা বাসা বাড়ি মানে থাকি সবাই মনে করি একটু চেষ্টা করবেন যে বাসা পানি যেগুলো বাদ যেতে হয় এইগুলো ড্রেন ছুড়াই তুইব, এগুলো নিজ দায়িত্ব ছুড়াই তুইব। যদি আমরা নিজ দায়িত্ব ছুড়াই দিই তাহলে কিন্তু বাসার মধ্যে আর পানি আটকে যেত না। বিষয়টা এবার তুই দেখালাম আমাদের বাসার ড্রেনের পানি কি আটকে রয়েছে, যখন বেশি আটকে থাকে তখন পানি হয়ে যায়। ভিডিওটা যারা অত্যন্ত দেখছেন অনেক অনেক ধন্যবাদ, সাবস্ক্রাইব দিবেন, আর ফেসবুকতে যারা দেখেছেন অবশ্যই ফলো দিবেন। আল্লাহ হাফেজ।